গুড মর্নিং, সকলকে সুপ্রভাত এবং রোজকার দিনের মতো ওয়েলকাম জানাই পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করছি অনুচ্ছেদ্য রচনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রবন্ধটি বা অনুচ্ছেদ্য রচনাটি তোমাদের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কার্যকারী থাকবে। তাই সকলকে বলবো, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি আসে, তোমরা এটা লিখলেই সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। সকলের উদ্দেশ্যে বলবো, যারা ইউটিউব চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছো তারা সকলকেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো ও শেয়ার করবে, যাতে এরকম ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে পারো। চলো তবে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে লিখবে ভূমিকা। যদি অনুচ্ছেদ রচনা বলে তাহলে পয়েন্টগুলো লেখার দরকার নেই, পরপর শুধু লিখে যাবে তাহলেই হবে। আর প্রবন্ধ যদি বলে যে প্রবন্ধ লেখো অনুচ্ছেদ রচনার বদলে, তাহলে ভূমিকা পয়েন্ট করে করে লিখতে হবে। আমি পয়েন্ট ধরেই বলছি। প্রথমে লিখবে ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একাধারে কবি, লেখক, নাট্যকার, সঙ্গীতকার, চিত্রশিল্পী ও দার্শনিক। বিশ্ব সাহিত্যে তার অবদান অসামান্য। এরপরে দ্বিতীয় পয়েন্ট লিখবে জন্ম এবং বংশ পরিচয়। লিখবে তিনি জন্মগ্রহণ করেন 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী। ঠাকুর পরিবার ছিল বিদ্যা চর্চা সমৃদ্ধ। দাদা যতীন্দ্রনাথের কাছ থেকে তিনি সাহিত্য চর্চার অনুপ্রেরণা পান। এর পরের পর লিখবে ছাত্র জীবন। লিখবে প্রথমে ওরিয়েন্টাল সেমিনারি ও পরে নর্মাল স্কুলে পড়াশোনা করেন। স্কুলের পরিবেশে তার মন বসতো না, পরে বাড়িতেই পড়াশোনা করেন। উচ্চশিক্ষার জন্য বিলেত গেলেও সেখানেও তার মন টেকেনি। এরপরের পরে লিখবে সাহিত্যকর্ম ও অবদান। লিখবে রবীন্দ্রনাথের রচনার সংখ্যা বিশাল। তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ভারতের জনগণ মন ও বাংলাদেশের আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত রচনা করেন। শান্তিনিকেতনে বিশ্বভারতী ও শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। এরপরের অন্তিম পয়েন্ট লিখবে উপসংহার। লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন 1941 সালের 7ই আগস্ট। প্রতি বছর 25শে বৈশাখ আমরা তার জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালন করি। তিনি চিরকাল বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবেন। এই 100টার মতো শব্দের মধ্যে লিখলেই তোমরা সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও পেজটিকে ফলো শেয়ার করো। চলো তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।